ছোটবেলায় সে যে কোনো জিনিসই হোক না কেন, সে হোক পড়াশোনা কিংবা সে হোক খেলাধুলা, সবকিছুতে তুই প্রথম হইতি। তখন কি জানতাম যে আমার ছেলে বড় হয়ে প্রেম করা দিয়েও নাম্বার 1-ই থাকবে। এমন করা করছিস প্রেম যে আমাদের গোষ্ঠী নেই, সবার প্রথম তুই। তুই আবার আমাকে শুনাইতে আসছিস যে আমার বংশের ওরা প্রেম করে নাই, তার মানে ওদের কপালে প্রেম জোটে নাই, তাই না? হ্যাঁ, ওদের সবার কপালেই প্রেম জুটছিল রে, ওদের সবার কপালেই প্রেম জুটছিল, কিন্তু ওরা না ওই প্রেম করে নাই গা, মুখে ঝাঁটা মাইরা দিছে ঝাঁটা। তুই কি আমার বংশের মতন নাকি যে ওর মুখে ঝাঁটা মারবি? আর তোকে কয়াইবি কি লাভ? হ্যাঁ, তোকে কয়াই কি লাভ? ওই মেয়েটাই নিশ্চয়ই তোর মাথাটা একদম ঘুরাইয়া দিছে, একদম ঘুরাইয়া দিছে। বলছে যে যা গুড্ডু, যা তোর মার সঙ্গে কেতাল কর, কেতাল করে তুই আমার সঙ্গে ভালোবাসা কর। আমার মার তো তোর উপর এত ভরসা। আমি ফোন করে মাকে বললাম, মা গুড্ডু প্রেম করতেছে। উমা, আমার মা শুনে বলে কি, গুড্ডু প্রেম করবে? গুড্ডু প্রেম করার মতন ছেলে নাকি? কিন্তু আমার মা বেচারা সরল সিধা সাদা মানুষ, সে তো বোঝেই নাই যে তার নাতি প্রেম করছে, ওইটা ফেলছে অলরেডি। আবার আয়সা বলতেছিস যে বাবা তো কিছু বললো না। আরে গাধা, বাবা বলবে কেমন করে রে? বাবা তো শখ পাইছে মনের ভিতরে। হ্যাঁ, এই যে ছেলের কাছ থেকে এই প্রতিদান, শখ পাইছে শখ। তোরা আবার আসছিস করতে দে। হ্যাঁ, তোরা আসছিস কিসের জন্য? দাদার ঘরে সাফাই গাইতে আসছিস না? ছোট্টবেলায় তো খুব সবগুলা মিলে মারামারি করতি, এখন মাইরা ধইরা ভাইটারে বুঝাইতে পারতেছিস না যে এগুলা করা ভালো না? ছোটবেলায় যখন ঝগড়া লাগতো তখন মাইরা খেলবো, ফাইটা খেলবো, কত নাটক দেখছি। হ্যাঁ, তখন কি বুঝতে পারছি আমার পাঁচটা ছেলে মেয়ে, একটাও ভালো হয় নাই। পাশের বাড়ির কাজলি বৌদির ছেলে যখন প্রেম করছিল, তখন কাজলি বৌদি ছেলেকে ডাইকা বলছিল, তোর কাছে কে বড়, তোর মা নাকি ওই রাগনি? তখন সেই ছেলে বলছিল যে মা, সবার আগে তুমি সত্য। কি রে, তুই কোনে যাচ্ছিস? আয় শুনে যা, যাও যা, দেখো ছেলে কই গেল। হ্যাঁ, ব্যাগ নিয়ে আবার আয় গেল।